হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটি আমি এখন থেকে স্টার্ট করছি। এখন বাজে প্রায় 11:30। কারণ অত সকাল সকাল ব্লগ করা হয় না, কারণ উঠি না অত সকালে। তো এখন আমি কাজকর্ম আমার প্রায় সব হয়েই গেছে। সারাটা দিন কিভাবে কি করি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো চলো বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটি। আর তো এখন আমি রান্না করব, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, এখন প্রায় 11:30 বাজতে যায়, বাজেনি। তো দেখো আমি এখন রান্না বসাবো। এই যে হাঁড়িতে জল দেব আর রান্না চাপাবো। এই যে কড়াই বসিয়েছি। কি রাঁধবো সেটাই ভাবছি সকাল থেকে, কারণ মাছের আশায় ছিলাম, কোনো মাছালা আসেনি, আমার নজরে পড়েনি। তো তাই জন্য ভাবছি যে কি রাঁধবো। তো চলো দেখি কি রান্না করি। আর তার মধ্যে তোমাদের দাদা বাড়িতে নেই, ও একটু গেছে, একটু হাবড়ায় গেছে কিছু দরকারি কাজে। তো দেখি, আর ছেলেকেও স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তো আমি এখন একা। তো দেখি আমি আমার মতন কী রাঁধি, আমার মতন না, ওরা ছেলে তো স্কুলে খাবে দুপুরে, আর তোমাদের দাদা ভাই আসবে খাবে। আর দেখি কি রান্না করি, চলো দেখা যাক। তো সবজি সেরকম কিছুই নেই, দেখি। আর মালগুলো ওই যে মেশিনের কাজ করি আমি, মালগুলো পড়ে রয়েছে। সকালবেলায় কাজ করছে, সকালবেলায় ভাবছিলাম কাজে বসবো, অমনি বসে দেখি কারেন্ট চলে গেছে। তাই আসলো ঠিক 9:30 পরে কারেন্টটা এসেছে। সকাল থেকেই কারেন্টটা ছিল না, ওই জন্য কাজে বসতে পারিনি। দেখো মালগুলো পুরো ধরা রয়েছে, এই দেখো। আর কালকে আমাদের দেওরের ঘর এই পাশটা, এই যে এই পাশটায় আমি রান্না করছি, এই পাশটা পুরো ভাঙবে। আর আমার দেওর ঘর করবে, তাই তো কালকের থেকে আবার একটু প্রেশার পড়ে যাবে, কাজের চাপ। তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, পুরো ভিডিওটি দেখতে থাকবে আজকে। তো চলো এখন দেখি কি কি সবজি আছে। এই দেখো ধইন্যা পাতা, ধনে পাতাগুলো কিরকম হয়ে গেছে, মা ধনে পাতাটা কিরকম হয়ে গেছে। আর এই যে ফুলকপি, ফুলকপিটাও কিরকম কালো হয়ে গেছে, কারণ এটা প্রায় 2 সপ্তাহ হয়ে গেছে এই ফুলকপিটা এনেছি। আর বাঁধাকপি প্রায় 2 সপ্তাহ, আর 2 সপ্তাহ ধরে এরকম বাঁধাকপি। আগে 4টে 5টা নিয়েছিলাম, 5টা ফুলকপি 10 টাকায়, হ্যাঁ সস্তার মাল বস্তায় ভরেছিলাম। তো সবজিগুলো একদম নষ্ট, প্রায় হয়েই গেছে। সস্তার মাল বস্তায় ভরেছে তো ওই জন্য নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে। দেখো কীরকম হয়ে গেছে ফুলকপিগুলো, তোমাদের কাছ থেকেই দেখিয়ে দিই। দেখো কীরকম কালো হয়ে গেছে। তো ভাবছি আগের দিন 3টে ফুলকপি একসাথে ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে ভাজা করেছিলাম। আর এই পাশে দেখো বাঁধাকপি কীরকম হয়ে গেছে, দেখো কত খাওয়া যায়, কত খাবো। এই দেখো বন্ধুরা কীরকম হয়ে গেছে না, এই দেখো রেখে দিলে কীরকম হয়ে যায়। এই দেখো কীরকম হয়ে গেছে, ফেলে দিই। তো দেখি বাঁধাকপি আর ফুলকপি পড়ে রয়েছে, আর একটু সয়াবিন রয়েছে। তো সয়াবিনটা রান্না করব। সয়াবিন এই কটা পড়ে রয়েছে, সয়াবিন এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিই, এই কটা এই রাঁধবো, কারণ মাছের আশায় থাকলে তো আমার হবে না, রান্নাটা তো করতে হবে, ওই জন্য। তো দেখি দেখা যাক কি রান্না করি, সারাটা দিনে চিন্তাও হচ্ছে। চলো রান্না করেই ফেলি বন্ধুরা। তো সকালবেলায় কি রাঁধবো তোমাদেরকে বলেছিলাম যে কি রাঁধবো, কিছু বুঝতে পারছি না কি রাঁধবো, সয়াবিন রাঁধবো কিনা। তো যাই হোক, মাছ নিয়েছিলাম, এই যে মাছ, এই ভোলা মাছ জোর করে দিয়ে গেল মাছালা। তো সেই মাছ নিয়েছি, আর সেই মাছটাই রাঁধবো। আর ডাল ঢাল কিছু একটা করবো, দেখি কিভাবে কি করি। মাছটা যাবো এখন কাটতে, তো কেটে নিই, তারপরে দেখো। দুটো টমেটো দেবো ডালে, দুটো টমেটো আর ধনে পাতাটা দিয়ে ডালটা রান্না করবো।
ঘুটে নিই। ডালে এবার জলও দিয়ে দেবো। এই যে ড্রামের জল রেখে দিয়েছি, এই যে জল দিলাম। ডালে জলও দিয়ে দিয়েছি, এবার ভালো করে ঘুটে নিই। এক হাত দিয়ে মানে আমি একা একাই ভিডিও করছি, একা একাই রান্না করছি, তো অসুবিধা হয়ে যাচ্ছে। বন্ধুরা ডালটা এখন উতলাচ্ছে, এখন নামাবো। এবার দিচ্ছি জিরে ফোড়ন। এই দেখো জিরেটা ফোড়ন দিয়ে দিচ্ছি, এবার ডালটা দিয়ে দেবো ফোড়ন। সরে যাই। বাবা রে, একটু ধোয়া। ডালটা দিয়ে দিলাম। তো বন্ধুরা মাছ ধুয়ে নিয়ে এসেছি, আর এদিকে মাছের দেখো ভাজাও রেখে দিয়েছি, দেখো। আমার রান্নাবাড়া সব কমপ্লিট। মাছের ঝাল, ভোলা মাছের ঝাল করেছি, ডাল করেছি, ফুলকপি দিয়ে আলু দিয়ে ভাজা করেছি, এই করেছি আজকে দুপুরের মেনু। আর এখন বাসন টাসন মাজাও হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিই। গ্যাস ট্যাস মুছে সব কিছু কমপ্লিট, আর মিট কেসে ওই যে রান্নার তরকারি রেখে দিয়েছি। আর এখন বসবো হচ্ছে মেশিনে মালগুলো রয়েছে, দেখতে পাচ্ছ যে অনেকগুলোই মাল রয়েছে, সেগুলো করতে হবে, কমপ্লিট করতে হবে, যেহেতু কারখানার মাল আর্জেন্ট এগুলো, তো করে দিতে হবে। এখন বসবো, তো ঝটপট করে বসে আগে মালগুলো করে নিই। এই মালগুলো করে নিয়ে তারপরে দেখি কি করা যায়। তা প্রচুর মানে গরম লাগছে, প্রচুর গরম লাগছে গাইস। বাবা এই যে বসলাম, আর এত পরিমাণে দুপুরবেলাটায় গরম লাগছে। হ্যালো বন্ধুরা, তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, তারপরে উঠে আবার একটু ভিডিও বানিয়েছি। দেখো লিপস্টিক পরে, কাজল পরে ভিডিও বানিয়েছিলাম কয়েকটা। আর এখন দেখো ঘরের কি অবস্থা, জামা কাপড়ের পুরো বুঝাই। তাই জামা কাপড়গুলো বিছানায় এরকম লাট ধরা রয়েছে, গুছাবো। আসলে আমি একটা জিনিস পাচ্ছি না, মানে আমার একটা ওড়না পাচ্ছি না, সেই ওড়নাটাকে খুঁজে বেড়ানোর জন্য এইসব করেছি আমি। বিছানায় জামা কাপড়গুলো এলোমেলো করে এইসব করেছি, তো আবার গুছাতে হবে। ওড়নাটা পাচ্ছি না, দেখি কতদূর কি, মানে ওড়নাটা যে কোথায় রেখেছি আমি মনেই করতে পারছি না। আর ওড়নাটা আমি সবসময় পরি, আর ওটা আমার প্রিয় ওড়না। ওড়নাটা কোথাও পাচ্ছি না, একটা সাদা রঙের ওড়না, কোথায় যে রেখেছি পাচ্ছি না আমি। এই জন্য খোঁজার জন্য আমি এইসব জামা কাপড়গুলো এলোমেলো করেছি। এখন নিজে করেছি এলোমেলো, এখন নিজেরটাই নিজেরই গুছাতে হবে। তো দেখি গুছিয়ে টুছিয়ে নিই। এখন কাজে বসে পড়েছি, এই যে মেশিনের কাজে, এখন তাই কাজ করব। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট,
আমরা এখন ঘুমাবো। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দেবে। টাটা। আসছে আর একটা নতুন পরের ব্লগ ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।